সম্মানিত মসজিদ আজ-জাইয়ানির এশার সালাতের মুসল্লিগণ, দিনী ভাতৃমণ্ডলী যারা এই মসজিদের বা অত্র অঞ্চলের বাইরে থেকে, বাহরাইনের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির উদ্দেশ্যে এবং নিজের ফরজ আদায়ের উদ্দেশ্যে দিনের জ্ঞান অর্জনের জন্য ছুটে এসেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের নেক আমল কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম, সুন্নতি খুতবা এবং তার সাথে পেশ করে আমরা আমাদের আলোচ্য বিষয়ের দিকে যাব। আলোচ্য বিষয়, যদিও মূল বিষয়বস্তু সালাত, নামাজের গুরুত্ব, কিন্তু সালাত অনেকেই পড়েন কিন্তু স্থায়ী না, ক্ষণস্থায়ী। অধিকাংশ মুসলিমদের অবস্থায় যে নামাজ পড়েন টেম্পোরারি, কিছুদিন খুব ভালোই নামাজ পড়লেন, তারপর আবার ছেড়ে দিলেন। রমজান আসলে ভালোই পড়লেন, তারপর আবার ছেড়ে দিলেন। পালা মুসিবত আসলে ভালোই পড়লেন, তারপর ছেড়ে দিলেন, তাই না? হ্যাঁ, কেউ প্রিয়জন মারা গেছে বা আপনার উপর বিপদ আপদে নেমে আসছে, খুব আল্লাহকে ডাকলেন, নামাজ পড়লেন, তারপর ছেড়ে দিলেন। আর অধিকাংশ মুসলিম তো বেনামাজি বর্তমান যুগে। তাদের আল্লাহর সাথে, পরকালের সাথে, দিনের সাথে, মসজিদের সাথে, নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। জাতিতে মুসলিম রোজাউন কাগজা ইসরাইল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। বন্যার পানিতে ভাসমান যেমন খড়কুটা থাকে বা ফেনা থাকে, অস্তিত্বহীন, তেমনি এসব মুসলিম জাতির জন্য অস্তিত্বহীন, থাকা না থাকা বরাবর। নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষকে রক্ষা করুন এবং তাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। রব যিনি সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্যে সফল হওয়ার সকলকে তৌফিক দান করুন। আমাদের গন্তব্য স্থান হচ্ছে জান্নাত। এই জান্নাতে সকলকে পৌঁছার তৌফিক দান করুন। তো আসলে নামাজ কেন লাস্টিং করে না? অধিকাংশ মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ লাস্টিং করে না কেন? টেম্পোরারি কেন? আবার যারাও নামাজ পড়েন, অধিকাংশের নামাজের রূহ নেই, আত্মাবিহীন নামাজ। নামাজ শুধু আপনার বডিটা পড়ে, মসজিদে আসে আর নড়াচড়া করে, দাঁড়ায়, ঝুঁকে, রুকু সিজদা করে, বৈঠক করে, ব্যাস। কত তাড়াতাড়ি শেষ হয় তার অপেক্ষায় থাকে। যত জলদি শেষ করতে পারে ইমাম সাহেব তত খুশি। কেন? দুনিয়াতে যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের সাথে কথা বলতে গেলে তাড়াতাড়ি পালাবার চেষ্টা করেন না? সারা রাত যদি কেটে যায় তবুও বিরক্তি আসবে না। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। চিন্তা করুন তো, যে যাকে ভালোবাসে আর খুব বেশি ভালোবাসে, তার সাথে বেশি সময় দিতে চাই না তাড়াতাড়ি কেটে পড়তে চাই? বেশি সময় দিতে চাই। এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? কখন যে রাত পার হয়ে গেল দিশাই নেই। নতুন ওয়াইফকে নিয়ে চিন্তা করুন। বন্ধুর সাথে সারা রাত কাটিয়ে দিয়েছেন আপনি কোনো কিছুর আসক্ত হয়ে পড়েছেন, আপনি তাতে সারা রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিচ্ছেন। আপনি সোশ্যাল মিডিয়ার কোনো কিছু নেশা হয়ে গেছে দেখার বা শোনার। সুতরাং আপনার সময় যে কিভাবে পার হয়ে চলে যাচ্ছে আশ্চর্য লাগে। আপনি সময়কে কিভাবে ক্ষণ করছেন, তাও পাপের কাজে, কোনো একটা জায়েজ কাজেও না, নেকির কাজ তো দূরের কথা। কিন্তু রবের সাথে যখন সময় দেন, হাজির দেন, যখন ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা ইউনাজি রাব্বাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসল্লি যখন নামাজ পড়ে
নামাজে দাঁড়ায় যতক্ষণ নামাজ যে থাকে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত। তাকবীরে তাহরিমার আগে নামাজ নেই, আর সালাম ফিরার পরে কোনো নামাজে কিছু নেই। এর আগে যদি কিছু করেন ফর্মালিটি, সেটি বেদাত। আর সালাম ফেরার পরে যদি কিছু করেন যা হাদিস কোরআনে প্রমাণিত নয়, তা বেদাত। তা প্রচলিত নামাজে আছে, নামাজ পড়ার আগে নিয়ত পড়তেই হবে, বেদাত, ইসলামে নেই। নামাজ শুরু তাকবীরে তাহরিমার আগে আপনার ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলতে হবে, বেদাত নেই ইসলাম। তাকবীরে তাহরিমার আগে যায় নামাজের দোয়া পড়তে হবে, বেদাত ইসলামে নেই, অতিরিক্ত। আর বেদাত হচ্ছে গুমরাহি, জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া। আর জান্নাতের রাস্তা হারিয়ে দিলে এই নামাজ দিয়ে আর জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। সালাম ফিরা হয়ে গেলে নামাজ শেষ হয়ে গেল, তারপরে ইমাম সাহেব আগে মোনাজাত করেন, তারপরে উঠবেন। কেন মোনাজাত করবেন না? কেউ যদি মোনাজাত না করে, এই তুমি কেন মোনাজাত ধরলে না, বেদাত করছেন আপনি, জাহান্নামে যাওয়ার কাজ করছেন। কারণ আল্লাহ এবং রসুল বা সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কেউ শিখায়নি। সালাম ফেরার পরে জিকির আজকার আছে, সালাম ফেরার পরে সুন্নতের জিকির আছে, তাড়াতাড়ি উঠে পালাইতে হবে, এটাও নেই। হ্যাঁ, আর সালাম ফেরার সাথে সাথে মোনাজাত ধরতে হবে। শুধু ইমামকে ভেরে দিয়েছেন যে ও যা দোয়া করে সেটি আমার দোয়া, ইমাম যা চাইবে সেটি আমার গরজ। এটা কি হয় কোনোদিন? হ্যাঁ, ইমাম আপনার গরজ কি করে জানে যে আপনার কোন জিনিসটার প্রয়োজন আছে? জানেন? অযুক্তি দোয়া, ভিত্তিহীন দোয়া, না দলিল না যুক্তি, কিছুই নেই, সম্মিলিত মোনাজাত, বেদাত। বুঝতে পেরেছেন? এই বেদাত মুক্ত আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে, শুরুতে বলে দিচ্ছি। যার ফলে শুরুতে বেদাত, শেষে বেদাত। আর তারপরে নামাজে এসেছি তাড়াতাড়ি শেষ করার জন্য, দেরি কেন করছে? এত লম্বা রুকু সিজদা কেন করছে? এত লম্বা কেন তেলাওয়াত করছে? আর মন লাগে না? এইরকম নামাজ হচ্ছে মৃতদেহের মতো। মৃত লাশে যেমন আত্মা নেই, সেই জন্য ওই দেহের যতই যত্ন করা হয়ে থাকবে না কেন, আর যত দামি পোশাক পরা ধনী মানুষ হোক না কেন, সুখী মানুষ হোক না কেন, ওই দেহের এক পয়সা মূল্য নেই। তাড়াতাড়ি দাফন করো, না হলে সরে যাবে, আর গন্ধ ছড়িয়ে যাবে, কেউ থাকতে পারবে না এখানে। তখন আর নামই থাকে না, তার নাম লাশ হয়ে যাবে, নাম ধরে আর ডাকে না। যেমন আত্মাবিহীন, রূহবিহীন শরীরের কোনো মূল্য নেই, ঠিক তেমনি যেই নামাজে খুশু নেই, একাগ্রতা নেই, মনোযোগ নেই, অন্তর লাগিয়ে কলব থেকে, কলব দিয়ে, অন্তর দিয়ে, শরীর দিয়ে, মন পুরোপুরি লাগিয়ে নামাজ পড়েন না আপনি, আল্লাহর সাথে চুপি সারে কথা বলছেন, এই চেতনা যতক্ষণ আসছে না। ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসাল্লি যখন নামাজ পড়ে কি করে? ইউনাজি রব্বাহ, রবের সাথে গোপন আলাপ করে, চুপি সারে কথা বলে। হ্যাঁ, কানে কানে কারোর সাথে কথা বলছেন আপনি, একেবারে ঘনিষ্ঠ হয়ে, কাছাকাছি হয়ে, একে বলা হয় মোনাজাত। নামাজের বাইরে মোনাজাত নয়, নামাজের অবস্থায় তাকবীরে তাহরিমা সালাম ফিরা পর্যন্ত ইউনাজি, রবের সাথে আপনি গোপনে কথা বলছেন, চুপি সারে কথা বলছেন, আপনি আল্লাহর সাথে কথা বলতে পেরেছেন, আল্লাহর সামনে মনের কথা খুলে বলার সুযোগ পেয়েছেন, নিজের জীবনের যা উদ্দেশ্য দুনিয়া আখিরাতের ভালাই চাওয়ার তা বলার সুযোগ পেয়েছেন, আর আপনি সেখানে পালাবার চেষ্টা করছেন। আল্লাহ কি জানছেন না? আলিমুল খাবির তিনি না? তিনি কি অন্তর্যামী আলিম বিজাতি সুদূর না? তাহলে আপনাকে দেবেন কি করে? আর এই আপনার নামাজ দিয়ে আপনার জীবনের সংশোধন কি করে হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, সালাতের মতো সালাত, নামাজের মতো নামাজ যদি হয়, তানহা আনিল ফাহশা, তাহলে অশ্লীল কথা কাজ থেকে, ওয়াল মুনকার অন্যায়, হ্যাঁ আল্লাহর অসন্তুষ্টির কাজ, গুনহার কাজ থেকে, পাপাচার থেকে মানুষকে বিরত রাখে।
নামাজে পড়ছেন আর বেঈমানি করছেন, নামাজে পড়ছেন মিথ্যা কথা বলছেন, নামাজে পড়ছেন আর হারামও খাচ্ছেন, নামাজে পড়ছেন চুরি ডাকাতি বেঈমানি সুদ ঘুষ সবকিছু করছেন। নামাজ পড়ছেন কিন্তু আপনার কোন জীবনের পরিবর্তন নেই, জীবনে কোনো ইনকিলাব নেই, কোনো বিপ্লব নেই। আপনার বদচরিত্র, আপনার স্ত্রীর সাথে, আপনার ছেলে মেয়ের সাথে, আপনার বাপ মায়ের সাথে, আপনার আত্মীয় স্বজনদের সাথে, আপনার পাড়া প্রতিবেশের সাথে, আপনার রুমমেটদের সাথে, আপনার আশেপাশে দোকানদারদের সাথে, হ্যাঁ, কর্মক্ষেত্রে যেখানে থাকছেন সেখানে না, অন্তর কুলুষিত হয়ে আছে। কিসের জন্য? কারণ এই নামাজে রূহ নেই, আর নামাজের রূহ হচ্ছে খুশু, একগ্রতা, মন লাগিয়ে সালাত আদায় করা। এই জন্য আল্লাহ রাব্বুল বলেন এইরকম নামাজিকে সফল বলেছেন স্পষ্ট ভাষায় কোরআনে কারিমে। সব নামাজিকে সাকসেস সফল বলেননি, বরং আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিঃসন্দেহে ওই সব ঈমানদার মুমিন মুসলিমরাই হচ্ছে সফল। আল্লাযীনা হুম ফার্স্ট, প্রথম গুণ, প্রথম বৈশিষ্ট্য, ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, একগ্র, মনোযোগী, মন লাগিয়ে, যেমন অন্তর লেগে আছে তেমন গোটা শরীর মাথাতে পা পর্যন্ত লেগে আছে, আর যেন এই সুযোগ পেয়ে এই সুযোগকে হাতছাড়া করতে চায় না, সুতরাং সেখান থেকে সে সরতেই চায় না। এইরকম নামাজ। যেমন আপনি যেখানে মজা পেয়েছেন, যার সাথে কথা বললে তার থেকে কথা বন্ধ করতে চান না। যে যাকে ভালোবাসে খুব বেশি, সে কখনো টেলিফোন কাটতে চায় না। যদি বলেন আপনার স্ত্রীকে আর সত্যি আপনার খুব ভালোবাসে, তাহলে বলে টেলিফোন কাটো, বলছেন না তুমি কাটো। আচ্ছা না নেই, হ্যাঁ, কাটতে চাইবে না ও, কারণ ও কথা চালিয়ে যেতে চায় আপনার সাথে। আর আপনি যত তাড়াতাড়ি নামাজ শেষ হয়, যত এক্সপ্রেস 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ করতে পারলে সবচেয়ে ভালো ইমাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝতে পেরেছেন? এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এইরকম ডাউন কোয়ালিটি ফালতু নামাজিদের সম্পর্কে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও ওই যে বেদুই নিউ মুসলিম নামাজ কিছুই শিখেনি, আর এসে একবারে মুরগির ঠোকর মারার মতো ধাই 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 করে নামাজ পড়েছেন, সেজদা রুকু করেছে, 3 বার করে ফিরিয়ে দিচ্ছেন, বারবার করে একটু ভালো করার চেষ্টা করছেন ওই ব্যক্তি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে যাও ফাসাল্লি, আবার নামাজ পড়ো, ফালাম ফাইন্নাকা লাম তুসাল্লি, তো নামাজই পড়ো বলনি, এ কথা বললেন যে নামাজ হয়নি, নামাজ পড়োইনি, তোমার না পড়া না পড়া সমান, শুধু পড়োইনি তুমি নামাজ, কোনো মূল্য নেই এইসব নামাজ। জি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে, যেই সূরাটি কোরআনের প্রথম নাযিল হয়েছে, প্রথম অংশ, তার শেষ আয়াত ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহকে সিজদা করো এবং সিজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করো, আল্লাহর নৈকট্য অর্জন করো, আল্লাহর সান্নিধ্য লাভ করো। কোনো কিছু করে যদি কারো কাছাকাছি হওয়ার উদ্দেশ্য হয়, তাহলে আপনি কি পিছপা হবেন? আপনি কি তাড়াতাড়ি ছেড়ে দেবেন যতক্ষণ পর্যন্ত তাকে সন্তুষ্ট না করে নেবেন? ওয়াসজুদ, ওয়াসজুদ মানে শুধু সেজদা নয়, এর নামাজের সেজদা। কারণ নামাজের বাইরে সেজদায় তেলাওয়াত আর সেজদায় শুকর ছাড়া এরকম কোনো নফল সেজদা নেই। হয় শুকরের সেজদা, শুকরানা সেজদা, আর না হলে তেলাওয়াতের সেজদা। আর এই বেদাতি সেজদা নয় যে মসজিদে বসে থাকতে থাকতে খট করে একটা সেজদা করে তারপর দিল টান, এরকম কোনো সেজদা নেই। এক শ্রেণীর লোকেরা করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বেদাতি সেজদা। এই সেজদা কোনো প্রমাণ নাই যে নবী সাহাবায়ে কেরামগণ মসজিদে বসে আছেন, একটা সেজদা দিলেন, তারপর উঠে চলে গেল। হয় আল্লাহর শুকর, কোনো আনন্দ এসেছে, আনন্দ মুহূর্ত, খুশির খবর, বেতন বেড়েছে, হ্যাঁ, ছেলে মেয়ে হয়েছে, আর খুশির খবর এসছে আপনার অথবা আপনার জাতির, হ্যাঁ, আপনার পরিবারের, তখন আপনি শুকরানা সেজদা করছেন। আর না হইলে তেলাওয়াতের যে কোরআনে কারিমে সেজদা রয়েছে 15টি, সেই আয়াতগুলি পাঠ করেছেন কোন একটি, সেই জন্য সেজদা করছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে নামাজে হয় নামাজের কোনো কোয়ালিটি নেই, যার ফলে জীবনে কোন রকমের পরিবর্তন আসছে না, ভালো মানুষ হইতে পারছে, নামাজি কিন্তু ভালো মানুষ হইতে পারি না।
নামাজি কিন্তু স্থায়ী নামাজি হইতে পারি না, ইস্তেকামা আসছে না, অবিচল হইতে পারি না, অটল হইতে পারি নামাজের উপর, দৃঢ় হইতে পারছি না। আর যতক্ষণ পর্যন্ত আপনি দৃঢ় না হইতে পারবেন নামাজের উপর, স্থায়ী না হইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে, কবর আযাব থেকে মুক্তি নেই। এই জন্য রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা আহকাফ আল্লাহ বলছেন, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, মানে মুসলিম, সব মুসলিম নয়, নাস্তিক নয়, মুশরিক নয়, সুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকলো। তার নামাজের উপর অবিচল থাকতে হবে আজীবন, যতদিন বাঁচবো, মরণ পর্যন্ত আমার নামাজ চালিয়ে যাবো 5 ওয়াক্ত। 17 রাকাতের কখনো 15 রাকাত করবো না, যে একটা দিন ফজর পড়লাম না, এটা হতেই পারে না। দুনিয়ার কোনো কাজ হোক আর না হোক, আমার 5 টাইম 17 রাকাত ফরিজা নামাজ হবেই। তারপরে 10-12 রাকাত সুন্নাত হলে অনেক ভালো। তারপরে যদি তাহাজ্জুদ হয় তাহলে আরো ভালো। তারপরে যদি সালাতুদ দুহা, চাঁদের নামাজ হয় অনেক ভালো। তারপরে নফল আপনার কোর্স। কথা বুঝতে পেরেছেন? নামাজের কোর্স করলাম, কিন্তু এই 17 রাকাতে কোনো ডিসকাউন্ট নেই। যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ কোনো ছাড় নেই। দাঁড়িয়ে পড়তে পারলে বসে পড়ার কোনো সুযোগ নাই, বসে পড়তে পারলে শুয়ে পড়ার কোনো সুযোগ নাই। আর শুয়ে পড়তে পারছেন, হুঁশ আছে, কোনো মাফ নেই। যখন বেহুশ হয়ে গেছেন আর অচেতন, দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন না, সেন্সলেস, তখন রফিআল কালাম আন সালাসিন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন, গুনাহ লিখবেন না। বেহুশ হয়ে গেছে, হাত্তা ইউফিকা, যতক্ষণ পর্যন্ত হুঁশ ফিরে না আসবে। যতক্ষণ হুঁশ আছে, এই ফরজ নামাজে কোনো ছাড় নেই। লড়াইয়ের ময়দানও ছাড় ছিল না, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন সালাতুল খৌফ। জি, যে কোনো অবস্থায় নামাজ পড়ে, যে কোনো পরিস্থিতি নামাজ পড়তে হবে। ট্রেনে, বাসে, প্লেনে ওয়াক্ত পার করা যাবে না, ওয়াক্তের ভিতরে নামাজ পড়তে হবে। যেইভাবে পারেন, কিবলামুখী হইতে পারেন আর না পারেন, টাইম পাস করা যাবে না। আমাদের দেশীয় কাজা, আমাদের এক শ্রেণী আলেম সমাজ আমাদের এগুলো সংশোধন করে দেননি। এক সময় 2 দিন 4 দিন ট্রেনে সফর করছে, সব জমা করে রেখেছে, 10 ওয়াক্ত, 15 ওয়াক্ত জমা করে রেখেছে, আর তার বাড়ি এসে সবগুলো কাজা করছে। অফিসার সাহেব প্রতিদিন ডিউটি করতে যায়, আর তারপরে জোহর, আসর, মাগরিব, এসে তারপরে লম্বা রাত্রে নামাজ পড়ছে। কিসের নামাজ? বলছি জোহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এসা পড়িনি। এই নামাজ কবুল হবে না। এগুলো আগের আমাদের মুরব্বীরা শিখায়নি, আমাদের ওস্তাদের অনেকে শিখায়নি। ট্রেনে সফর করে এসেছি, লম্বা জার্নি করে এসেছি, ওস্তাদের শিখায়নি যে না, ওই ট্রেনে নামাজ পড়তে হবে। যদি সেখানে নামাজ পড়ার জন্য আপনার জীবন যাওয়ার কোনো ঝুঁকি না থাকে, নামাজ পড়বেন, নামাজ পড়তে এমন বাধা মেরে ফেলে দিতে পারে, এমন যদি নিরাপত্তাহীনতা থাকে, তখন ভিন্ন বিষয়। তাহলে কত গুরুত্ব নামাজের, চিন্তা করুন। কোন জায়গায় নামাজের ছাড় নেই। কোন নামাজের? ফরজ না সুন্নাত? ফরজ নামাজের। ফরজ কত রাকাত? 17 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে বলুন তো দেখি? সর্বনিম্ন নামাজ 17 রাকাত আপনার 35 মিনিটের মধ্যে হয়ে যায়। আজকাল যে নামাজ প্রচলিত নামাজ হচ্ছে এশার নামাজ, এখন পর্যন্ত যদি হিসাব না করে, হিসাব মাগরিবের নামাজে পড়ে 3 রাকাত, 6 মিনিটে 3 রাকাত শেষ। ঘড়ি দেখবেন যে 6 মিনিটের বেশি লাগাই না। তাহলে 2 মিনিট, পার রাকাত হচ্ছে 2 মিনিট, 17 2 34। 24 ঘন্টার মধ্যে আপনি বাধ্যতামূলক আল্লাহর আদেশ পালন করবেন। আপনি মাত্র আল্লাহ ছাড়া কি অন্য কেউ দিয়েছে টাইমটা? এই যে আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন, আর কেউ ভাগ আছে এতে? আয়ু দিয়েছেন আল্লাহ, সময় দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, হায়াত দিয়েছেন, এটা কে? আল্লাহ। যে আল্লাহ 24 ঘন্টা দিলেন আপনাকে একটা দিন, 24 ঘন্টায় মাত্র 35 মিনিট, আধা ঘন্টা চাইছেন, সেটাই আদায় করতে পারছেন না আপনি। আপনি অকৃতজ্ঞ, এত নিমক হারাম, এত নাশুকর গুজার। জি, যে কারো নুন খায় কিন্তু গুণ গাই না, তাকে কি বলে? নুনকে নিমক বলা, বুঝেন তো উর্দুতে? নিমক হারাম, নুন খেয়ে নিমক হারামি করে, বুঝতে পেরেছেন?
চিন্তা করুন তো দেখি, এই কথাগুলির পরেও একজন বেনামাজি হইতে পারে, একজন আধা নামাজি হইতে পারে, যে আমি 24 ঘন্টা আমি খেতে পাবো না যদি 8 ঘন্টা থেকে 10 ঘন্টা ডিউটি না করি। অধিকাংশ লোকের অবস্থা সর্বনিম্ন 8 ঘন্টা ডিউটি। এটার এত গুরুত্ব আপনার কাছে ডিউটির। আমি যদি 6 ঘন্টা না ঘুমাই তো আমি সুস্থ থাকবো না, এত ঘুমের গুরুত্ব আপনার কাছে। কিন্তু আধা ঘন্টা আল্লাহর ইবাদত লাগাবার ক্ষেত্রে গুরুত্ব নেই। কেমন মুসলিম আপনি, কেমন রবের কৃতজ্ঞ আপনি, কেমন রবের বান্দা আপনি, চিন্তা করুন তো। হয় বিশ্বাস নেই আল্লাহ, পরকালে বিশ্বাস নেই, আর যদি বিশ্বাস থাকে তাহলে আপনি এমনটা হতে পারতেন না। শয়তানকে সুযোগ দিয়েছেন সঙ্গী বানাবার জন্য জাহান্নামে। আর ইবলিস শয়তান যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে ছাড় নিয়েছে, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আদম সন্তানের অধিকাংশকে জাহান্নামে নিয়ে যাব, কারণ এই আদমের জন্য যখন আমাকে জাহান্নামী হইতে হলো আর মালাউল অভিশপ্ত হইতে হইল, তাহলে আদম সন্তানকে জান্নাতে যেতে দেব না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে খাঁটি যারা খালিস বান্দা ওদেরকে পারবো না, ওরা ফরজ ওয়াজিবে কম করবে না। বুঝতে পারছেন কথা? সুতরাং আপনি যদি শয়তানের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে নিজে বাঁচাতে চান, জাহান্নাম থেকে বাঁচাতে চান, জান্নাতের যদি আপনার কোন রকম আশা থাকে, বিশ্বাস থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা অন্তত দিয়ে ফরজ আদায় করে জাহান্নাম থেকে বাঁচুন। নাহলে কোনো উপায় নেই। নামাজ পড়বেন না আর আপনি যাকাত দিয়ে জান্নাতে চলে যাবেন, রোজা রেখে জান্নাতে চলে যাবেন, হজ উমরা করে জান্নাতে চলে যাবেন, দান সাদকা করে জান্নাতে চলে যাবেন, বাপ মায়ের সেবা করে জান্নাতে চলে যাবেন, হ্যাঁ, মানুষের সাথে সদাচরণ করে পরোপকারী হয়ে জান্নাতে চলে যাবেন। অসম্ভব কথা, এটা ইসলাম নয়, এটা অমুসলিমরা করে। জনকল্যাণমূলক কাজ আর বাপ মার দেখাশোনা আর স্ত্রী আর ছেলে মেয়েদের মায়া করা আর মানুষের সাথে ভালো আচার আচরণ করা, বহু অমুসলিম আছে, অনেক মুসলিমের চাইতে ভালো চরিত্রের আছে। তাদের জন্য জান্নাত হারাম নয়? অবশ্যই জান্নাত হারাম। জি, জান্নাত মুমিন মুসলিমের জন্য। আর মুমিন মুসলিম থাকার জন্য সর্বনিম্ন শর্ত হচ্ছে তাওহীদ, বড় শিরক যেন না থাকে, বড় কুফরি না থাকে, বড় মুনাফিকি না থাকে, শিরক মুক্ত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা, আর 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, ফরজ এই 17 রাকাত সালাতের মাধ্যমে প্রমাণ করে দেওয়া মানুষের কাছে বহিঃপ্রকাশ যে আল্লাহ আমি মুমিন, আল্লাহ আমি মুসলিম, আল্লাহ তোমার এই সর্বনিম্ন কোন রকম হক আদায় করছি, আল্লাহ তোমাকে মুক্তি দিন। তারপরে যে আপনি ভালো মান সম্মান চান, উচ্চ স্থান জান্নাতে চান, হ্যাঁ, সুখের জায়গা চান আরো বেশি, তাহলে আপনি সুন্নত নফলে কোন রকমের গাফিলতি করবেন না, তাতেও বেশি বেশি অংশ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। যে কথাটি দিয়ে শুরু করেছি সেখানে আবার ফিরে আসছি যে অধিকাংশ মানুষ, মুসলিমরা আধা নামাজি কেন, নামাজ এটা টিকে না কেন, মাঝে মাঝে পাকা হয়ে যায়, মাঝে মাঝে এত কেন গাফিল হয়ে দূরে চলে যায় মসজিদ থেকে, নামাজ থেকে? এর কারণ হচ্ছে তাদের আত্মাগুলিকে পাক পবিত্র করতে পারে না, তাদের আত্মাগুলি পাপে কলুষিত হয়েছে, তাদের আত্মা, তাদের কলব নাপাক হয়ে যাচ্ছে, মরিচা লেগে যাচ্ছে, জং লেগে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে, বান্দা যখন কোন একটি গুনাহ করে তখন নকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, মানুষের কলবে, হৃদয়ে একটা করে কালো দাগ হয়ে যায়, কালো দাগ পড়ে। ঠিক ওই রকমই যেমন আপনার কোনো ধারালো চাকু, হ্যাঁ, অস্ত্র দীর্ঘদিন খেয়ে গেলে কি হয়ে যায়, একটা করে মরিচার দাগ পড়তে থাকে। মরিচার দাগ পড়তে 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 গোটা আপনার ধারালো অস্ত্রটি কি হয়ে যায়, মরিচা লেগে ভোথা হয়ে যায়। বুঝলেন তো? ভোথা, হ্যাঁ, তখন আর ধারটার থাকে না, তো কাটে না।
জং লেগে গেছে। জংকে কোরআন ভাষায় রান বলা হয়েছে, রাইন বা রান বলা হয়েছে। আল্লাহ বল রান আলা কুলুব মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যারা পাপে লিপ্ত, ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম নাজায়েজে লিপ্ত, যারা স্থায়ী নামাজি নয়, কায়েমি নামাজি নয়, বল রান আলা কুলুবিহিম, তাদের অন্তরে জং লেগে গেছে, মরিচা লেগে গেছে। কিসের কারণে? বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপাচারের কারণে। পাপ হইতে 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 যে একটা করে দাগ, একটা গুনাহ করলেন, একটা দাগ কলবে পড়লো, দুটা তিনটা প্রতিদিন গুনাহ হইতে আছে, সাগীরা তো হইতেই আছে, ওর কাবীরাও গুনাহ হইতে আছে। মিথ্যা বলা, জালিয়াতি করা, আর মানুষের শত্রুতা করা, হিংসা করা, গীবত করা, চগলখড়ি করা, আর হারাম দেখা, হারাম শোনা, আর তারপরে ফরজ ঠিক করে আদায় না করা, ইত্যাদি ইত্যাদি কারণে গুনাহ, বিভিন্ন অন্তরের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, আর তারপরে বিভিন্ন রকমের গুনাহ করে কি হয়ে যায়? জং লেগে একেবারে মরিচাপূর্ণ হয়ে যায় সেই অন্তরটি। তারপরে এই যে একটা করে দাগ পড়তে থাকলো অন্তরে, পড়তে পড়তে এর মাঝখানে যদি মানুষ একটা দুটা গুনাহ হইতেই সাথে সাথে আল্লাহর স্মরণ করলো, তওবা ইস্তেগফার করলো, আস্তাগফিরুল্লাহ পাঠ করলো, আল্লাহর জিকির আজকার করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, তখন কি হয়ে যায়? আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। যেমন যেসব আমরা অস্ত্রগুলি ডেইলি আমরা ব্যবহার করি, তখন ব্যবহার করার কারণে আর মরিচা লাগতে পাই না, মরিচা লাগতে পাই না। যখন ধারটা একবার দুর্বল হয়ে যায়, ধার থাকে না, তখন আবার সেটাকে আমরা ধারালো করে নিই। ধারালো করে নিই। ধারালো করা হচ্ছে আপনার অন্তরকে, ধারালো করা হচ্ছে যে আপনি বেশি বেশি ফরজ তো পুরোটাই আদায় করবেন, তার সাথে বেশি বেশি আপনি জিকির আজকার, নফল সুন্নত ইবাদত, নফল নামাজ, নফল রোজা, নফল দান সাদকা ইত্যাদির মাধ্যমে আর ভালো কাজের মাধ্যমে আপনি কি করবেন? আপনার অন্তরের মরিচাগুলিকে কমিয়ে দেবেন। যদি এটা না করেন তাহলে এক একটা করে দাগ পড়তে 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 কি হয়ে গেল? পুরো অন্তরটাও চারিদিক থেকে কালো দাগে ছেয়ে একেবারে কুলসিত হয়ে গেল, কালো হয়ে গেল। যেমন যারা ধূমপান করে, বিড়ি সিগারেট পান করে, তাদের ফুসফুসটা কি হয়? একবারে ঝুলে, একবারে কত নোংরা হয়ে থাকে দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে, যে একটা সুস্থ ফুসফুস, লাংস, আর একটা হচ্ছে অসুস্থ। যারা এই যে বিড়ি সিগারেট ধূমপান করে তাদের অবস্থা কেমন? ঠিক ওই রকমই হয়ে যায়, কলবের অবস্থা ঠিক ওই রকমই হয়ে যায়। আল্লাহ বললেন আলা কুলুবি মা কানু ইয়াকসিবুন, মানুষের কৃতকর্মের কারণে, মানুষের পাপের কারণে অন্তরে জং লেগে যায়। তো এই জংকে ছুটাতে হবে আপনার ফরজ নিয়মিত আদায় করার মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, আর সুন্নত নফল বেশি বেশি বাড়াবার মাধ্যমে, আর মাকরুহ অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, সন্দেহের জায়গা না যাওয়ার মাধ্যমে। অনেক কাজে সন্দেহ আছে, কি জানি এটা হালাল না হারাম, কি জানি এটা জায়েজ না না জায়েজ, ঠিক হবে কাজটা করা, কথাটা বলা, না ঠিক হবে না, আপনি করবেন না, আপনি যাবেন না ওর কাছে। সন্দেহের জায়গায় যাবেন, সন্দেহের জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বর্ডার, সীমানা, সীমানায় গেলেই ঝামেলা পড়তে পারেন। না জেনে সীমানা পার করে অন্য দেশে ঢুকে পড়েছেন, তখন আপনি অবৈধ হয়ে গেলেন, আর সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিলেন। এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সীমানা হচ্ছে মাহারিমাহু ওয়া ইন্না হুদুদাল্লাহি মাহারিমাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর বর্ডার, সীমানা হচ্ছে আল্লাহর হারামকৃত বস্তুগুলি, যেগুলো হারাম করেছেন। ওমান ওয়াকাফিশ শুবহাত ওয়াকাফিল হারাম, সন্দেহের জায়গাতে যে গেল সে হারামে গিয়ে পড়ে গেল। যেমন একজন রাখাল বকরি গরু চড়াচ্ছে নিজের জমিতে, কিন্তু ওই আইলের পাশে গিয়ে, আইল বুঝেন তো, সীমানা, জমির সীমানা, আইলের কাছাকাছি গিয়ে চড়াইতে গিয়ে পাশের জমিতে ভালো ফসল লেগে আছে, সেখানে গিয়ে মুখ দিয়ে দিল, তখন ওই পাশের জমি আলোর সঙ্গে মারামারি লেগে গেল, ফটাফটি হয়ে গেল। আমার জমির ফসল কেন চড়াবে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। যে কথাটি বলছিলাম যে মানুষের ইবাদত, বিশেষ করে নামাজ, কেন অধিকাংশ লোক আধা নামাজ, নামাজটা আপনার টিকছে না কেন?
অথবা নামাজ দিয়ে আপনার চরিত্র আর জীবনের পরিবর্তন হয়ে ভালো মানুষের হইতে পারছেন না। 10 বছর আগে যেমন আপনি বিভিন্ন পাপও করতেন, নামাজও পড়তেন, এখনো ওই রকম নামাজও পড়েন, বিভিন্ন পাপও জড়িয়ে আছে। এর পিছনের কারণ গুলি কিছুটা বলে দিয়েছি যে নামাজে অধিকাংশ লোকের নামাজে রূহ নেই। নামাজ পড়ছেন কিন্তু আপনি নামাজের মতো নামাজ পড়ছেন না, আপনার আত্মাকে বিভিন্ন পাপের মাধ্যমে কলুষিত করে দিচ্ছেন, আপনি নোংরা করে দিচ্ছেন, আপনি ময়লা আবর্জনা পূর্ণ করে দিচ্ছেন। এ মর্মে শুরুতে আয়াত পাঠ করেছি সূরা আলা থেকে, এবং আর একটি সূরা আছে সূরা আশ-শামস ওয়া দুহা, সূরাতুশ শামস থেকে। আল্লাহ কাদ আফলাহা মান যাক্কাহা, ওরাই হচ্ছে সফল যারা নফসের, মনের, আত্মার পরিশুদ্ধি করল, আত্মাকে পাক পবিত্র করল। ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর ক্ষতিগ্রস্ত, ব্যর্থ, হতভাগা ওইসব লোকেরা যারা আত্মাকে, নিজের নফসকে কলুষিত করল, পাপের মাধ্যমে কলুষিত করলো, ফরজ ওয়াজিব না আদায় করে কলুষিত করলো, ওরা হচ্ছে ব্যর্থ। পক্ষান্তরে কারা সফল? যারা মান যাক্কাহা, আত্মাকে পাক পবিত্র করলো। এখানেও সফলতার কথা রয়েছে। আর কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, ওই সব মুমিনরা সফল যারা বিনয়ের সাথে নামাজ পড়ে, যারা খুশুর সাথে নামাজ পড়ে। আবার কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আল্লাহ বলছেন সূরাতুল মুমিনুনে, ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, শেষ করছেন আবার নামাজ, শুরু নামাজ দিয়ে করেছেন আর শেষ করছেন আল্লাহ রাব্বুল ওই সব মুমিনদের কথা যারা জীবনে সাকসেস, সফল। ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজের নামাজের হেফাজত করে, নামাজের হেফাজত করতে। কোরআনে নামাজের হেফাজতের কথা রয়েছে বেশ কিছু আয়াত, আর অধিকাংশ আয়াতগুলি তো রয়েছে নামাজ কায়েম করার কথা রয়েছে। কেমন করে কায়েম করবেন, কেমন করে হেফাজত করবেন, আজকে শুনে রাখেন। 1 নাম্বার, নামাজ যদি হেফাজত করতে হয়, নামাজ যদি কায়েম করতে হয়, যে নির্দেশ আল্লাহ দিয়েছেন কোরআনে কারিমে, তাহলে সেই নামাজ আপনার জীবনকে পাল্টিয়ে দিবে, সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেই নামাজ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, সেই নামাজ আপনাকে কবর আযাব থেকে রক্ষা করবে, সেই নামাজ আপনাকে ফেরেশতা চরিত্রের মানুষ বানাবে, সেই নামাজ আপনার মধ্যে যতগুলি শয়তানি দিক ছিল, সমস্ত কিছু বা পাশবিক দিক ছিল, সবগুলি থেকে আপনাকে পাক পবিত্র করবে। যেই নামাজের হেফাজত করেছেন, যেই নামাজকে কায়েম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। কায়েম করতে হলে, হেফাজত করতে হলে 1 নাম্বার, আল্লাহ কয়েকটা নামাজ ফরজ করেছেন, 5 টাইম নামাজ পড়তে হবে। বোঝা গেছে না? কত রাকাত ফরজ করেছেন? 17 রাকাত পড়তে হবে, এতে কোনো কম করা যাবে না। নামাজের জন্য আল্লাহ ওয়াক্ত বেঁধে দিয়েছেন কিনা? সুতরাং ওয়াক্ত মোতাবেক পড়তে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ফরজ করা হয়েছে ওয়াক্ত অনুযায়ী। ওয়াক্তের আগেও নামাজ হবে না, আর ওয়াক্তের পরেও নামাজ হবে। জোহরের নামাজ যদি 11টায় পড়ে নেন, না হয় না, 11:30 মোটামুটি, একেবারে ছোট দিন, কয়েকটা দিন আগে ছিল 11:24 দিকে ছিল জওয়াল, তার আগে হবে না। তাহলে 10:30 11টায় যদি জোহর পড়ে হবে, আগেও জোহর হবে না, পরে সূর্য ডুবার পরে জোহর আসর পড়ছে, হবে? হবে না। সূর্য ডুবে গেলে মুসাফির হইলো, জোহর আসর সময় চলে গেছে। ইচ্ছা করে, হ্যাঁ অনিচ্ছাকৃত ঘুম চলে এসেছিল, ভুলে গেছিল, এই দুটোর ক্ষেত্রে শুধু বলেছেন। তৃতীয় কোন জায়গার কথা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়া ফালইউসাল্লিহা ইযা যাকারা, কোন ব্যক্তি যে নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থাকে, অ্যালার্ম বেজেছে, রেখেছে, চেষ্টা করেছে, উঠতে পারেনি, এত ক্লান্ত ছিল, এত গভীর ঘুম ছিল, অ্যালার্জির ওষুধ খেয়েছে, অথবা যে কিছু ছিল, সফর থেকে এসেছে, ক্লান্তি ছিল, নামান সালা অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে গেছিল, আর নাস অথবা ভুলেই গেছিল, আরে অনেক 3 দিন 4 দিন পরে মনে হচ্ছে, জানি অমুক দিন তো জোহরের সময় জামাতটা ছুটে গেছিল, ভাবলাম যে বাসা গিয়ে পড়বো, ভুলেই গেছি। এটা হয়, ভালো নামাজীদের ক্ষেত্রে হইতে পারে, মানুষ মাত্র ভুলে যেতে পারে। যখনই মনে হবে, ফালইউসাল্লিহা ইযা যাকারা, যখনই স্মরণ আসবে অথবা যখনই ঘুম ভাঙবে, সাথে সাথে উযু করে নামাজ পড়তে হবে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই হচ্ছে তার ওয়াক্ত, কারণ আপনার তার আগে
মনে ছিল না, অথবা অচেতন ঘুমিয়েছিলেন সেই জন্য, এছাড়া আর কোনো সুযোগ নেই। বুঝতে পারছেন না? তাহলে নামাজের হেফাজতের বা কায়েম করার 3 নম্বর দিক হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়তে হবে। 4 নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে মনোযোগী হয়ে, খুশুর সাথে, বিনয় হয়ে নামাজ পড়তে হবে। অন্তর লাগিয়ে নামাজ পড়তে হবে, অন্তর দিয়ে নামাজ পড়তে হবে, শরীরের আগে অন্তর দিয়ে নামাজ পড়তে হবে। 5 নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ পড়তে হবে। আপনার আমার বাপ মায়ের তরিকার নামাজ পড়লে হবে, মুরব্বির তরিকা, ইমাম সাহেবের তরিকায় নামাজ পড়লে হবে না। হ্যাঁ, নিজের দেশের মানুষ, আমাদের দেশের সবাই তো এরকমই নামাজ পড়লে হবে না। আবার নামাজ পড়তে হবে কার তরিকায়? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী সাল্লাল্লাহু বলছেন তোমরা সালাত আদায় কর, নামাজ পড়ো। শুধু পুরুষকে বলেছেন না মহিলাকে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের নবী ছিলেন শুধু, না পুরুষ নারী সবার নবী ছিলেন? সবার নবী। মহিলা অন্য কোন নবী পাঠানো হয়েছিল নাকি? অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেখো, পুরুষরা আমার মতো নামাজ পড়ো, আর মহিলারা তোমরা ফাতেমার মতো নামাজ পড়ো, বলেছেন? দেখান একটি হাদিস। তাহলে পুরুষ নারী নামাজে যে পার্থক্য প্রচলিত করেছেন, এইটা জাল, এর কোনো ভিত্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও প্রমাণ নেই, সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন থেকেও কোনো প্রমাণ নেই, তাদের পরিবারের সদস্যদের থেকে কোনো প্রমাণ নেই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের মেয়ে থেকেও প্রমাণ নেই, ওমরের মেয়ে হাফসা থেকেও প্রমাণ নেই, কারো থেকে প্রমাণ নেই। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে কোনো প্রমাণ নেই। চিন্তা করুন তো দেখি, তাহলে পুরুষ আর নারীর নামাজের পার্থক্য কোথায় পেলেন আপনি? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত পড়েছেন, জানাজার দোয়া পড়েছেন, সম্মিলিত মোনাজাত করেছেন, প্রমাণ করে। একটি করে হাদিস শুধু নিয়ে আসেন, যে শিখাবে আপনাদেরকে একটি করে, শুধু বেশি না, 2টো হাদিসও লাগবে না, একটি সহিহ হাদিস নিয়ে আসতে হবে। আর যদি না নিয়ে আসতে পারেন, এসব বাদ দেন, এসব দুর্বল তরিকার জাল নামাজ পড়া বাদ দিয়ে সহিহ শুদ্ধ রাসূলুল্লাহ সুন্নাহ ভিত্তিক নামাজ পড়ে, তাহলে নামাজ কায়েম হবে, নামাজের হেফাজত হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। নামাজের হেফাজত আর নামাজ কায়েমের আরেকটি দিক বলে শেষ করছি, সেটি হচ্ছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সারা জীবন নামাজ পড়তে হবে, সারা জীবন নামাজ পড়তে হবে। এই নয় যে রমজানে, আমি মাঝে মাঝে বলি যে রমজান মাস আসলে আমাদের মতো লোকেরা প্রথম কাতারে চান্স পায় না। বুঝতে পারছেন না? কারণ আমাদের বিভিন্ন ব্যস্ত দাওয়ার কাজে থাকতে হয়। আসলাম ইফতার ক্যাম্পে বক্তব্য করে আসলাম, দেখলাম প্রথম কাতারে যেগুলো সারা বছরের বেনামাজি সব আগের কাতারে সব বসে আছে। কথা বুঝতে পারছেন? কারণ ও তো 1 মাস ডিউটি হচ্ছে, এখন তো সারা জীবনের ডিউটি, যার ফলে চান্স পায় না। বুঝতে পারছেন? কিন্তু রমজান পার হয়ে গেলে আরামে প্রথম কাতারে আমরা জায়গায় পাই, কারণ এরা সব আপন জায়গায় চলে গেছে, ফারেগুল বাল হয়ে চলে গেছে। বুঝতে পারছেন? আল্লাহ হিদায়াত দান। নামাজ কায়েম করা মানে সারা জীবন নামাজ পড়তে হবে। তোমার মরণ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মানে আল মউত। মত এমন একটি ইয়াকিনী জিনিস, নিশ্চিত জিনিস, যেটা অমুসলিমও বিশ্বাস করে। আরে নাস্তিক যে আল্লাহ পরকাল কিচ্ছু বিশ্বাস, সেও বিশ্বাস করে যে মরতে হবে, ঠিক না? এই জন্য মতকে ইয়াকিন বলা হয়েছে কোরআনের ভাষায়। মরণ আসা পর্যন্ত নামাজ পড়ে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাফ হয়েছিল। তাহলে আপনাদের দেশে বা আমাদের দেশে যেসব পীরেরা এক শ্রেণীর কুখ্যাত কণ্ড পীর রয়েছে, যারা বলে যে ইবাদত করতে 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 আল্লাহতে যখন ফানা হয়ে যায় ওলিয়ে কামিল, তখন আর নামাজ রোজা কিছু ফরজ থাকে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশিও কেউ কি ইবাদত করতে পেরেছে নাকি? বেশি সুন্দর ইবাদত করতে পেরেছে নাকি? বেশি ভালো কোয়ালিটির কি ইবাদত বন্দী করেছে নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত্যুশয্যায়, তখন বারবার করে তার শরীরে পানি ঢেলে গোসল করে তারপরে যাওয়ার চেষ্টা করছেন, যেতে পারলেন না। একবার শেষখানে একবার গেলেন, আর যেতে পারলেন না। আর তাকে ধরে নিয়ে গিয়ে 2 ব্যক্তি, আব্বাস এবং আলী, 2 ব্যক্তির কাঁধে ভর দিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়ছেন। নামাজ মাফ হয়েছিল? নবীর একদিনের জন্য নামাজ মাফ হয়েছিল? কখনো মাফ হয়নি। আপনার পীরের কি করে মাফ হইতে পারে?
বলছে আল্লাহতে ফানা হয়ে গেছে মানে ও তো গন্তব্য স্থানে পৌঁছে গেছে, তখন আর বাস ট্রেনের কোনো দরকার নেই। নাউযুবিল্লাহ, কুফরি কথাবার্তা। এরা মুসলিম নয়, পীর হয়তো দূরের কথা, এরা মুসলিমই নয়। ভালো করে যে বলবে যে কোন ব্যক্তি পৃথিবীতে আছে, মানুষ অথবা জিন, অথচ তার উপর নামাজ ফরজ নেই, সেই ব্যক্তি মুসলিম নয়। ভালো করে বললাম, মুসলিম হইতে হলে জানতে হবে যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদত বন্দেগীর জন্য। সম্মানিত ভাতৃমণ্ডলী, 5 ওয়াক্ত নামাজের এই গুরুত্ব। এই 5 ওয়াক্ত নামাজে গাফিলতি কেন আসে? কারণ আত্মার পরিশুদ্ধ নেই, আত্মা বিভিন্ন পাপের কারণে নাপাক হয়ে আছে, যার ফলে নামাজের দিকে মনটা যাচ্ছে না। মাঝে মাঝে একটু এগিয়ে যাচ্ছেন, মসজিদমুখী হচ্ছেন, আবার আপনার পাপের কারণে আপনি বাধাগ্রস্ত হয়ে যাচ্ছেন। দেখেন, আর একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যে যাকে ভালোবাসে, বড় ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, তাহলে তাকে দেখা সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট দেয়, সুযোগ দেয়, ঠিক কিনা? কিন্তু কেউ কাউ যদি ঘৃণা করে আর এসে গেটে চাইছে, অফিসে এসে বলছে যে আমি আপনার অফিসে বসে একটু সময় চাই বা কথা বলতে চাই, হ্যাঁ, অথবা তার যে সেক্রেটারি আছে তার কাছে এসে বলছে, ভিতরে খবর গেল যে অমুক দেখা করতে এসছে আপনার সাথে, আর আপনাকে ওই ব্যক্তি বড়জন তিনি ঘৃণা করেন, সময় দেবেন? সুযোগ দেবেন? তো যারা আধা নামাজি অথবা টেম্পোরারি নামাজি, তাদের উদাহরণ হচ্ছে এইরকম যে বিভিন্ন পাপের কারণে আল্লাহ তাদেরকে এমন ঘৃণা করেন যে আল্লাহ চান না যে আমার কাছে সুযোগ পাক, আমার কাছে চাওয়ার সুযোগ পাক, আমাকে সিজদা করার সুযোগ পাক, আমার সাথে চুপিসার গোপন আলাপের সুযোগ পাক। পার্সোনাল নামাজ হচ্ছে পার্সোনাল আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে গোপন আলাপ, যেমন শুরুতে বললাম, হাদিস বললাম, এই সুযোগ আল্লাহ দিতে চান না। বুঝতে পারছেন? এই জন্য আপনি ফজরে জাগতে পারছেন না। আপনার পাপের বোঝাকে হালকা করুন, এমনিতে আপনার ঘুম ভেঙে যাওয়া, ফজর পড়তে পারবেন। পাপের বোঝা হালকা করে নেকির পাল্লা ভারী করুন, নেকির পরিমাণ বাড়ান, সুন্নত নফল বাড়ান, জিকির আজকার বাড়ান, দেখুন এমনিতে আপনি তাহাজ্জুদ পড়তে, তাহাজ্জুদের সময় যেতে পারবেন। দেখেন অনেক তাহাজ্জুদ গুজার, তাদের জীবনে পরীক্ষিত বিষয় যে কোনো একদিন হয়তো রাতের ঘুমাবার জিকির আজকার করেনি, আর সে হয়তো ফেসবুক দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, অথচ সেই লোকটি তাহাজ্জুদ পড়ে। আল্লাহ তখন অসন্তুষ্ট হয়ে তাকে সেদিন তাহাজ্জুদ নসিব করে যে তোকে আজ দেখা সাক্ষাৎই করতে দেবো না। কারণ তাহাজ্জুদ বিশেষভাবে আল্লাহর সাথে, হ্যাঁ, এমন সময়, এমন মুহূর্তে, মোবারক সময় আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট, যেই সময় যেই দোয়া করবেন কবুল হবে। ভোর রাতে বল মুস্তাগফিরিন বিল আসহার ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ প্রশংসা করেছেন ভোর রাত্রে যারা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে আর দোয়া করে তাদের, এবং এই সময় আল্লাহর প্রথম আকাশে চলে আসেন এবং বান্দাকে ডাকেন যে তোমরা চাও দেব, তোমরা দোয়া করো, দোয়া কবুল করব, তাই না? ক্ষমা চাও, ক্ষমা করব। এই সময় আপনার ঘুম চেপে যাচ্ছে, তার মানে আপনার পাপ বেড়ে গেছে, যার ফলে আল্লাহ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে চান না। নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন কিসের জন্য? মানুষকে পাক পবিত্র করার জন্য। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাত সম্পর্কে আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলেন, আল্লাহ সেই সত্তা, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, নিরক্ষর আরব জাতি, তাদের হাতে গোনা কয়েকজন লেখাপড়া জানতো, হাতে গোনা, এই যে হাতের আঙ্গুলের সমানও ছিল না মক্কায়, 10 জন লোক লেখাপড়া জানতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া আলিফ বা তা জানতেন না, আরবি ভাষা জানতেন না, কিন্তু আল্লাহ স্পেশাল তাকে শিখিয়েছেন। মুআল্লিম, আল্লাহ স্বয়ং মুআল্লিম, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখিয়েছেন। বাআসা ফিল উম্মি রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে আর রাসূল পড়ে, রাসূল নূরের পয়দা নয়, এটাও শিরকি কথা, কুফরি কথা। ভালো করে শুনেন, কোরআন অস্বীকার করা। বাশারকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ করে বলেছেন, আর ইন্নামা আনা বাশারুন, নবী হচ্ছেন বাশার। সুতরাং 2 আয়াতের সমষ্টি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। কথা বুঝছেন না? বুঝছেন না? এই আকীদা যদি থাকে যে নবী নূরের পয়দা, আর যদি আল্লাহর নূরে, খোদার নূরে পয়দা বলেন, তাহলে আল্লাহর অংশ খ্রিস্টান যেমন আল্লাহর পুত্র বলে কাফের হয়েছে, তেমনি যে মুসলিম বলবে যে আল্লাহর নূরের নবী পয়দা, সেও কাফের হয়ে যাবে। ভালো করে শুনে না, পুরি কথাই সব কথা বলতে কোরআন স্পষ্ট করছে, ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, সূরা সাদে আল্লাহ বলছেন, আমি বাশার সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব, মিন তিন, কাদা মাটি দিয়ে।
আয়াত ধরে রাখেন কিন্তু। আর অন্য আয়াত পড়লাম একটু আগে, কি বললাম? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলে দাও মানুষকে যে আমি বাশার ছাড়া অন্য কিছু নয়। নবী বাশার ছাড়া অন্য কিছু নয়। আর বাশারকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? কাদা মাটি দিয়ে। তো নবী কিসের তৈরি? নূরের তৈরি। মাঝখানে কোরআনকে অস্বীকার করছেন আপনি, কোরআনকে অমান্য করছেন আপনি, বা কোরআন থেকে আপনি অজ্ঞ। আপনি কোরআনই বিশ্বাস আপনি বিশ্বাস করেন না। আপনি যে কোরআন বিশ্বাস করে না, কোরআন আয়াত বিশ্বাস করে, তার হুকুম কি আপনি চিন্তা করুন তো দেখি। তাহলে এইরকম শিরকি আকীদা নিয়ে, কুফরি আকীদা নিয়ে নামাজ পড়ে লাভটা কি হবে? আগে আকীদা ঠিক করুন। আকীদা বিশ্বাস যদি বিশুদ্ধ না হয় তো আত্মার পরিশুদ্ধি হবে না। আত্মার পরিশুদ্ধি শুধু মানবতা দিয়ে হয় না। মানুষের মতো মানুষ হবো, আমি পাপ করি না, অমুসলিম, আমি কোনো কারো ক্ষতি করি না, পাক পবিত্র। সবচেয়ে বড় নাপাকি শিরকের, কুফরি নাপাকি অন্তরে আছে। তাহলে আপনার আকীদা যদি শিরক থাকে, আপনার আকীদাতে বিদআত থাকে, তাহলে আপনি কি করে আত্মার পরিশুদ্ধি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে আল্লাহ বলছেন, বাসাফিল উম্মি রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াতগুলি পড়ে পড়ে তোমাদেরকে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং মানব জাতির তিনি আত্মার পরিশুদ্ধি করবেন, তাদের পাক পবিত্র করবেন। নবীকে পাঠানো হয়েছে কিসের জন্য? মানুষকে পাপের নাপাকি থেকে, অপবিত্রতা থেকে মুক্ত করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আমাদেরকে পাক পবিত্র করার জন্য নবীকে পাঠানো হয়েছে। তাহলে কার তরিকে আমরা পাক পবিত্র হইতে পারবো? রাসূল ছাড়া অন্য কোন তরিকাতে পাক পবিত্র হইতে পারবো? মোটেই পারবো না, ঠিক না? কারণ নবীকে পাঠানো হয়েছে ওয়াইযাক্কিহিম, মানব জাতির তাজকিয়ার জন্য, আত্মার পরিশুদ্ধির জন্য। নবীর তরিকে আসতে হবে। তাহলে মুদ্দা কথা, সার কথা হচ্ছে যে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর, যেটা তাওহীদ, যেটা হচ্ছে সহিহ আকীদা। আল্লাহর কথা কাজে, ইবাদত বন্দেগীতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন নাম গুণাবলীতে কোনো কিছুতে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি হাদা, যেন কোনো শিরক না থাকে। শিরক মুক্ত জীবন গড়তে হবে। আর বেদাত মুক্ত আমল হইতে হবে। এমন কোন বেদাতি বিশ্বাস চলবে না যেটা নবী সাল্লাল্লাহু বিশ্বাস ছিল না। এমন কোন বেদাতি ইবাদত বন্দেগী চলবে যেটা নবী করেননি বা করতে বলেননি। এমন কোন তরিকা ইবাদত সম্পাদন করা যাবে যেটা নবীর তরিকার ভিন্ন তরিকা। হ্যাঁ, ওজিফা বলুন তো, আমাদের দেশে যে বিভিন্ন ওজিফাগুলি আছে বা বিভিন্ন দুরুদ, হ্যাঁ আছে, খতম আছে, খতমে জালালি কোন হাদিসে আছে? খতমে খাজিগান কোন হাদিসে আছে? হ্যাঁ, খতমে নুসওয়াল আকবার পড়তে হবে কোন হাদিসে আছে? হ্যাঁ, কোথায় আছে এগুলো বলুন তো দেখি? কোথাও নেই। দুরুদে তাজ কোথায় আছে? দুরুদে তোনাজ্জিনা কোথায় আছে? দুরুদে মাহি কোথায় আছে? সব ওজিফার চটি কিতাব আমাদের দেশে, এগুলো ধর্মীয় কিতাব, কিচ্ছু নেই এগুলো। তাহলে এই সব ওজিফা পাঠ করে আপনি কি করে আত্মার পরিশুদ্ধি করবেন? আপনি আর তার সাথে যদি পাকাও নামাজি হয় তো ওই নামাজ কি করে কাজ করে? নবীর তরিকায় আপনার গিয়ারটা অন্য গিয়ার আছে না, নবীর গিয়ারই আসেননি, আপনি নবীর তরিকায় আসেননি। কথা সংক্ষেপ করার জন্য আমি বলছি যে এক আল্লাহর ইবাদতবন্দি করবেন যেন আল্লাহর একত্বে, তাওহীদে কোনো শিরক না থাকে। এক নবীর তরিকায় জীবন যাপন করে ইবাদতবন্দি করেন। নবীর তরিকা ভিন্ন, আর কোন মুরব্বির তরিকা, ওলি আউলিয়ার তরিকা, আর পীর সাহেবের তরিকা, নকশবন্দিয়া তো, চিস্তিয়া তো, কাদেরিয়া তো, অমুক তরিকা, অমুক তরিকা, তমুক তরিকা, 126 তরিকা, এইসব তরিকা সব বাদ দিতে হবে মোহাম্মদী তরিকা ছাড়া। বুঝতে পারছেন না? আর আখলাক, চরিত্রটা ঠিক করতে হবে, রুজি রোজগারটা ঠিক করতে হবে। পয়সা কোনখান থেকে এসে পকেটে ঢুকছে, ব্যাংকে ঢুকছে, আর কোনখানে খরচ হচ্ছে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোনখান থেকে ইনকাম সোর্স আর কোনখানে গিয়ে খরচ, দুটোই কিন্তু ঠিক হইতে হবে। তাহলে আত্মার পরিশুদ্ধি হবে। টাকা হয়তো আপনি হালাল ভাবে আপনি ইনকাম করছেন বাহরাইনে, কিন্তু হারাম জায়গায় খরচ করছেন, তাহলে আত্মার পরিশুদ্ধি হবে না। হ্যাঁ, আত্মা পাক পবিত্র হবে না। সুতরাং আপনি নামাজির মতো নামাজি হইতে পারবেন। আপনার নামাজ তখন খোঁড়া হয়ে যাবে। আপনার নামাজ দিয়ে তখন আপনার জীবনে কোন রকমের সংশোধন হবে না, আর আপনি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমলে তৌফিক দান করেন। পুরো আলোচনা সংক্ষিপ্ত,
আবার বলছি, এক আল্লাহর ইবাদতে শিরিক করবেন না। তাওহীদ প্রতিষ্ঠা করুন জীবনে, তাওহীদ জানুন, সহিহ আকীদা জানুন, ভ্রান্ত আকীদা বিশ্বাস যা পরম্পরা পেয়েছেন বাপ দাদা থেকে সেগুলিকে বাদ দিন। নবীর তরিকায় চলুন, সুন্নতের পাবন হন, বিদআত মুক্ত জীবন যাপন করুন, বিদআত মুক্ত আমল করুন। বিদআতি নামাজ পড়বে, বিদআতি রোজা রাখবে না, বিদআতি হজ করবে, বিদআতি উমরা করবেন না, বেদাতি ওজিফা পাঠ করবে, বেদাতি জিকির আজকার করবেন না। কথা বোঝা গেছে না? আখলাক চরিত্র ভালো, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারো সাথে দূরের হোক আর কাছে কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। আর মামলাত লেনদেনে কোনো ভেজাল রাখবেন না, যাতে করে এমন না হয় যে আপনার কাছে কত লোকের যে পাওনা আছে, হঠাৎ মারা গেলেন, এদিকে তো খুব মুসল্লি ছিলেন আর মসজিদে খুব ইবাদতবন্দিকে আর সময় দিতেন, কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন, অমুক টাকা পাবে তমুক পাবে, দেশে ছুটিতে গেছেন আর আসতে পারলেন না, সবার টাকা পয়সা খেয়ে গেলেন আপনি। কি জবাব দেবেন রবের কাছে? কখন আত্মার পরিশুদ্ধি হবে? এইরকম জীবন যাপন দিয়ে কখন নাজাত পাওয়া যাবে? এইরকম নামাজ দিয়ে কাজ হবে না। নামাজ পড়বেন এমন নামাজ যে এটি আমার এই এশার নামাজ, শেষ নামাজ। আর রাতে যদি মারা যায় তাহলে সকালবেলা যখন দাফন হবে, দুনিয়ায় কোনো একজনও নেই যে আমার কাছে 1 টাকা দাবি করতে পারবে, জমুকের কাছে 1 টাকা পাবো। এমন ভাবে যদি আপনি জীবন যাপন করতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে সফল, আপনার জন্য জান্নাত সুনিশ্চিত। আল্লাহ যেন তৌফিক দান। সমাজে মাতৃমণ্ডলী ফজরের নামাজে যেহেতু গাফিলতি আছে, এ সম্পর্কে দুটো হাদিস শুনিয়ে দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালে জান্নাত, কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবেন না। সুসংবাদ। তাহলে কোথায় যাবে? জান্নাত পাবে ইনশাআল্লাহ। কে বা কারা? মান সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সহিহ মুসলিমের হাদিস। যে সূর্য ডোবার আগে নামাজ পড়বে আর সূর্য ওঠার আগের নামাজ পড়বে। কোন কোন নামাজ? সূর্য ডোবার আগে কোন ওয়াক্ত হয়? আসরের নামাজের বেশি গুরুত্ব 5 ওয়াক্তের মধ্যে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, ভারী নামাজ হচ্ছে ফজরের নামাজ, সূর্য ওঠার আগে। এই 2 নামাজ যারা পড়তে পারবে, যোহর ছাড়বে না আর মাগরিবও ছাড়বে না, এশাও ছাড়বে না। যারা এইসব কারখানাতে ওয়ার্কশপে কাজ করছেন, তারা মাগরিব ঠিকই পড়ছেন, এশা ঠিকই পড়ছেন, ইল্লা মাশাআল্লাহ এমনও খারাপ আছে যে মাগরিব এশাও পড়া 4টা দিচ্ছে, রাস্তায় বসে আছে, এত হতভাগা। কিন্তু খুব কম লোকই আছে, বেশিরভাগ লোক দেখা যাবে যে মাগরিবের সাথে পড়ছে, জোহরটাও পড়ে নিল, কিন্তু পড়ে নাকি খেয়ে দিয়ে আসর পর্যন্ত বা আসর পরে একটু বিশ্রাম করবে, পড়লো না, থেকে গেল। আর হাটে বাজারে থাকলো সেখানেও ব্যস্ত থেকে গেল, পড়লো না গ্রামে গঞ্জে। আর ফজর ঘুমিয়ে থেকে গেল। যেই ব্যক্তি ফজর পড়বে, আসর পড়ে, সে কখনো জাহান্নামে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। আর একটি হাদিস দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালা জান্নাহ। যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের নামাজ পড়বে সে জান্নাতে যাবে। ঠান্ডার সময় সারাদিন গরম ছিল, দুপুর বেলা গরম ছিল, আর তারপরে ঠান্ডা হয়ে আসছে মৌসুম, কখন? আসরের সময়। এই আসরের সময় যে নামাজ পড়বে, আর সারা রাত ঠান্ডা ছিল, তারপরে সকাল হতে যাচ্ছে, এখন সকাল হলে সূর্য উঠে, তারপরে গরম শুরু হবে। কোন নামাজ? ফজরের নামাজ। বারদাইন মানে হচ্ছে ফজর আর আসর। ফজর আসর যারা নিয়মিত পড়তে পারবে তারা অবশ্যই জান্নাতে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, গুনাহ খাতা maaf করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের মসজিদে ইমাম সাহেব বলছেন, আর এটা আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের রোগ, সেটা হচ্ছে এইদিকে আপনার ফরজ নামাজ শুরু হয়ে গেছে, বিশেষ করে ফজরের নামাজ। আর দেখা যাচ্ছে যে এই 3 দেশের লোকই বেশি এই ভুলটা করে। আসার পরে ওই আড়ে বা এদিক সেদিকে সুন্নাত শুরু করে দিল। এই নামাজ তো হবে না রে ভাই। হাদিসে আছে এই নামাজ একামত হওয়ার পরে কোন নামাজ যদি শুরু করেন, অথবা নামাজটা শুরু করেছেন মাত্র প্রথম রাকাতে আছেন আর চালিয়ে যাচ্ছেন, এদিকে প্রথম রাকাত চলেই গেল, রুকু শেষ হয়ে গেল, পিছিয়ে গেলেন আপনি, আপনার সুন্নত কবুলই হবে না। হাদিস শুনবেন না? হাদিস আমার না, কার হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কথা না মানলে আপনি কোন তরিকাতে আপনি নামাজ পড়ছেন? আপনি কার তরিকাতে উঠবেন? আর কার তরিকে আপনাকে দাফন করা হবে? চিন্তা করুন তো দেখি।
কার কথা কবরে জিজ্ঞাসা করে মুনকার নাকির? হ্যাঁ, রাসূলুল্লাহর কথা, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত হয়ে যায় নামাজের, তখন ফালা সালাতা, অন্য কোন নামাজ, লা মানে না, সালাতা মানে নামাজ নেই। আপনি এই নামাজ নেই, যে নামাজ পড়ছেন আপনি সুন্নত পড়ছেন, ইল্লাল মাকতুবা মানে ফরীজা, ফরজ ছাড়া অন্য কোনো নামাজই নেই, ফরজে লাগে। কারণ ফরজ বাদ দিয়ে সুন্নাত পড়া এটি বিচ্ছিন্নতা। আর ইসলাম ঐক্যের শিক্ষা দিয়েছে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, হ্যাঁ, এক কিবলার মাধ্যমে, এক কোরআনের মাধ্যমে, এক আল্লাহর মাধ্যমে, এক রসুলের মাধ্যমে, এরকম বহু ইসলামের বিষয় রয়েছে। ইসলামে ঐক্যের তালিম দেওয়া হয়েছে যে মুসলিম জাতি হচ্ছে এক উম্মত, ইন্নাহা উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা। আমাদের কোরআন এক, ঠিক না? দুই কোরআন আছে, কিবলা এক, আল্লাহ এক, রসুল এক, ঠিক না? হ্যাঁ, আর নামাজের ওয়াক্ত বাঁধা আছে সবার, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য টাইম বাঁধা আছে, নেই? খেয়াল করছি, কোন ব্যক্তি যদি বলে যে আমি বারবার করে এত উজু করা ঝামেলা নিব না, একবারই 5 টাইম সেরে নেব, চলবে? কেন? নামাজে এমন ঐক্য শিখানো আছে যে ইমাম ভুল করলো, আপনারা তো ভুল করেননি, ভুল করলে কি করতে হবে? সহসিজদা করতে হবে। তার ইমাম ভুল করেছে, আদা খাবে, 7 পাবে, সে সহসিজদা, আমরা কেন সহসিজদা করবো? কিন্তু তারপর আমাদেরকে সহসিজদা করতে হবে। কি জন্য? ঐক্যের তালিম দেওয়া আছে, ইউনিটি শিখানো হয়েছে, মুসলিম জাতি এক। কথা বলছে, নামাজে কাতারে কাতার লাগাও, কাঁধে কাঁধ মিলাও, আর আগে পিছে হয়ে দাঁড়াবে না। আগে পিছে হয়ে কাতার আঁকা বাঁকা করা নাজায়েজ, হারাম। আর কাতার সোজা করা ওয়াজিব, বুঝছেন না? কাঁধে কাঁধ লাগানো, পায়ে পা লাগানো সুন্নাত। কিসের জন্য? ঐক্যের জন্য। আগা পিছা হয়ে থাকা, তার মানে ঐক্য নাই আপনাদের মধ্যে, বিভেদ আছে, বিভেদ আছে। এই জন্য নিষেধ করা হয়েছে। কত হিকমত এই নামাজের তালিমে রয়েছে। তারপর রোজা, আল্লাহ কেন ছেড়ে দেননি যে দেখো তোমাদেরকে 30টা রোজা রাখতে হবে, যখন ইচ্ছা তখন রাখো? করেছেন? কেউ যদি বলে যে আমি, আল্লাহ না 1 মাস না রোজা চেয়েছে, আমি রমজান মাসে রাখলাম না, যে কোনো সময় রেখে দেবো, আল্লাহ চলবে? চলবে? শাহরুর রমাদান, রমজান মাসে তোমাকে রাখতে হবে, বুঝছেন না? আচ্ছা, হজ, এখন যদি ভালো কোয়ালিটির হজ করে আসে, ভিড় ভাড় নেই, কিচ্ছু নেই, ভালো কোয়ালিটির হজ করে আসে, ভালো করে ওই জামরা কিন্তু জামরা বলেন না, আমরা শয়তানকে মাথা মেরে আসবো না, কাজ হবে? হজ কবুল হবে? তাহলে হজেরও সময় বেঁধে দিয়েছেন, আগেও হবে না পরে হবে। ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে, ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। এইভাবে ইসলামের প্রতিটি ইবাদত বন্দেগীতে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান। সুতরাং মসজিদে দিকে জামাত চলছে আর আপনার বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে সুন্নত করছেন, এটা বিভেদ সৃষ্টি করা, ঐক্যে ফাটল ধরানো। হ্যাঁ, আর জামাত হচ্ছে, জামাত মানে ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান। সুতরাং এইরকম কাজ করবেন না যেটা কবুল হয় না। এদিকে ফজরের জামাত চলছে আর ওইদিকে সুন্নাত, আপনার সুন্নাত তো কবুলই হলেন, তাহলে কি করবেন? হাদিস আছে, পরে পড়েন, মসজিদে পড়েন, না হয় বাসায় পড়েন। আর যদি আপনার বেশি, অথচ হাদিস আছে, তখনই পড়া যেতে পারে, মসজিদে পড়া যেতে পারে। কিন্তু যদি মনে করেন যে না আমার মযহাবে নেই, তো সূর্য ওঠার পরে পড়েন। কিন্তু আপনার মযহাব দিয়ে কথা বলছে না যে জামাত চলুক। এমনকি হানাফি মযহাব আপনাকে স্পষ্ট ভাষা, হানাফি মযহাব বলছে না যে জামাত চলবে আর তুই সুন্নাত পড়ো। এটা প্রচলিত হানাফিদের তরিকা, প্রকৃত হানাফির তরিকা নয়। হানাফি 2 রকম, একটা হচ্ছে প্রচলিত হানাফি, একটা হচ্ছে প্রকৃত হানাফি। যদি হানাফি হইতে হয় প্রকৃত হন, হ্যাঁ, মযহাবি হইতে হয় প্রকৃত মযহাব বলা হন। আপনি ওই প্রচলিত দেখা দেখে মযহাব পালন করবেন না, যেটা ফিকহের কিতাবের মযহাব আছে ওইটা পালন করেন। সেটা হচ্ছে যে আপনি সূর্য ওঠার পরে ফজরের সুন্নাত পড়েন, ঠিক আছে। আর হাদিস মোতাবেক যদি আমল করেন, অন্য আইম্মায়ে কেরাম যেমন বলে সাথে সাথে পড়তে পারেন। আবু দাউদে হাদিস আছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। এক সাহাবীর সুন্নাত ছুটে গেছিল, আর তারপরে সে আবার 2 রাকাত পড়ছে ফজরের সুন্নাত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, কি ফজর নামাজ এত লম্বা কিসের? 4 রাকাত কেন পড়ছো তুমি? ফজর কি 4 রাকাত পড়ো নাকি তুমি? তখন তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্নাতটা ছুটে গেছিল, তাই ফরজটার পরে আমি সুন্নাত এখন পড়ছি। নবী সাল্লাল্লাহু কিছু বললেন না। ঠিক আছে, তাহলে বুঝছেন না? তাহলে ফজরের ফরজ নামাজ পড়ে নেওয়ার পরে সুন্নাত পড়তে কোনো আপত্তি নেই, মসজিদে কোনো এক জায়গায় পড়ে নেন আপনি, কোনো অসুবিধা নেই।
আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। জি প্রশ্ন জি প্রশ্ন চাচা আমাদের আদনান ভাই জাজাকাল্লাহ খায়ের যে রেকর্ডিং করছেন আমাদের আল ফুরকান সেন্টারের পক্ষ থেকে, ওনার চাচা এখন মুমূর্ষু অবস্থায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হায়াতে বরকত দান করেন, আর দ্রুত যেন শেফায়ে আজেলা কামেলা দান করেন, সার্বিক দিক থেকে যেন আল্লাহ আরোগ্য দান করেন। আর যদি আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয় যে তার মওতের সময় ঘনিয়ে এসছে আর সবাইকে যেতে হবে, তো আল্লাহ যেন খাতিমা বিল খাইর করেন এবং কালমায়ে তাওহীদের উপর সুন্নাহর উপর আল্লাহ যেন মৃত্যু দান করেন, জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। তবে আমরা দোয়া করব এবং আল্লাহর কাছে সুধারণায় রাখবো যে তার হায়াত বাকি আছে, আল্লাহর ফয়সালায় তকদিরে আমাদের জানা নেই। সুতরাং দোয়া করবো আল্লাহ যেন তাকে শিফা দান করেন, সুস্থতা দান করেন, বালা মুসিবত যেন আমাদের দূর করেন। আর তার সাথে সাথে আমাদের অনেকেই হয়তো অসুস্থ কম বেশি, সুতরাং দোয়া করো আল্লাহ মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহ আমাদেরকে শিফা দান করুন এবং যে কোনো মুসলিম ভাই বোনরা যেখানে আছেন আর অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন।